আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো Oppo A3x। অনেক শক্তপোক্ত একটা ফোন। ফোনটা শুধুই কি শক্তপোক্ত, কিন্তু ভিতরে কনফিগারেশনের কি অবস্থা? সেই সাথে এই বাজেটে আমাদেরকে কি অফার করছে এই ফোনটা? কথা হবে সেসব নিয়েই। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ফিনিশিং এবং ব্যাক প্যানেল ক্যামেরা হাউজিং বক্স আকৃতির, যার মধ্যে রয়েছে দুইটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি ফ্রন্ট প্যানেলে রয়েছে পাঁচল সেলফি ক্যামেরা। মোবাইলটার পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে ছিল সিম রিজেক্টর। এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে। মোবাইলটার উপরের অংশে কিছু ছিল না এবং ফোনটার নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটারের একটা অডিও জ্যাক। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস 7.7 মিলিমিটার এবং ওজন 187 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজে ফোনটা ব্যবহার করা যায়। এছাড়া মোবাইলটিতে আছে IP54 এর প্রোটেকশন সার্টিফিকেশন, অর্থাৎ হালকা পাতলা বৃষ্টি ফোঁটা পানিতে এবং ধুলোবালিতে ফোনটার তেমন কোনো ক্ষতি হবে না। এছাড়াও ফোনটা অনেক শক্তপোক্ত, যার কারণে ফোনটা হাত থেকে পড়ে গেলে বা একটু উঁচু জায়গা থেকে পড়ে গেলেও ফোনটার তেমন কোনো ক্ষতি হবে না। এই মোবাইলের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় এই মোবাইলটার ডিসপ্লেতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.67 ইঞ্চি সাইজের একটা IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1604x720 পিক্সেল HD+, এবং ডিসপ্লে ডেনসিটি 274 ppi এবং পিক ব্রাইটনেস 1000 নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটে ফোনটা ব্যবহার করতে খুব একটা বেশি অসুবিধা হবে না। সিন এবং বেজেলের কথা বলতে গেলে লোয়ার বেজেলটা কিছুটা মোটা, অবশ্যই এই বাজেটে ঠিকঠাক আছে, তবে আরেকটু চিকন হলে দেখতে সুন্দর লাগতো। এবার বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটার ব্যাক প্যানেলে ছিল দুইটি ক্যামেরা সেটআপ, যার দুটোই 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের। এই ফোনটা দিয়ে সর্বোচ্চ 1080p/30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 ভার্সন। এছাড়াও ফোনটিতে 4GB র্যামের পাশাপাশি রয়েছে 64GB অথবা 128GB স্টোরেজ, যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। এই মোবাইলটিতে ছিল স্ন্যাপড্রাগন 4G Gen 1 চিপসেট। এটা একটি অক্টাকোর চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5100 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটা চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগে। ফোনটা একবার চার্জে নর্মালি ব্যবহারে 1.5 দিনের বেশি ব্যাকআপ পাওয়া যায়। বাংলাদেশি টাকায় ফোনটার 4GB 64GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 14,000 টাকা এবং 4GB 128GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 16,000 টাকা।